আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি নিয়ে নিলাম চাল। আমরা যে ভাত খাই সেই ভাতেরই চাল নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ। এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। তো এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে সবকটি কিন্তু চাল আমি দিয়ে দেব। তো সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকে পেস্ট করে নেব, একদম মিহিভাবে পেস্ট করে নেব। এটা হাতের দ্বারা বুঝতে পারবেন আপনারা, আঙ্গুলে দিয়ে কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা। তো আবার এই মিক্সিং বোলটা নিয়ে নিলাম, তারপর মিক্সির জার থেকে কিন্তু এই চালের ব্যাটারটা নিয়ে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে। সামান্য একটু জল দিয়ে কিন্তু এই রেসিপিটি এভাবে তৈরি করতে পারেন, একদম কম সময়ে তৈরি হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়া চালটাকে কিন্তু গরম জল দিয়ে কিন্তু একটু সময় নিয়ে এই ব্যাটারটা এরকমভাবে তৈরি করতে পারেন। তো এখানে আমি সরাসরি এটাকে মিক্সিতে কিন্তু ব্যাটার বানিয়ে নিলাম। এতে খুব সুন্দর একটা কিন্তু ব্যাটারের ঘনত্ব হবে। আর জলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। এখানে অতিরিক্ত জলের কোনো প্রয়োজন নেই। যত সময় এটাকে ফেটিয়ে নেবেন তত কিন্তু সফট হবে আর একটু পাতলা হয়ে যাবে। তো এখানে নিয়ে নেব আমি আধা চা চামচের মতো আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এখানে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা কিন্তু আপনারা যে কোনো চিকেনের সাথেও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তো ব্যাটারটা একদম তৈরি হয়ে গেল। আর কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এরপরে দিয়ে দেব আমি ব্যাটারটা। তো এদিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটার দেওয়ার পরে পরে কিন্তু আপনারা চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে। আর একদম কম আঁচে যদি এটা বানান তাহলে কিন্তু উপরটা একদম সুন্দর হয়ে কিন্তু হবে না। তো এদিকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। আর এটাকে ঢাকনা দিয়ে দেব 3 মিনিটের মতো। তো দেখুন 3 মিনিট পরে একদম কিন্তু রেডি হয়ে গেল আমার এই রেসিপিটি। দেখুন মাশাআল্লাহ উপরটা কীরকম হয়েছে একদম, আর নিচটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো এক এক করে কিন্তু এভাবে সবকটি চিতই পিঠা আমি বানিয়ে নেব। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম রেসিপিটি। তো এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো আরেকটা ব্যাটার দিয়ে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দিলাম আবারও 3 মিনিটের মতো, দিয়ে এটা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিব। অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা, একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় রেসিপিটা। তো এটা যদি সকালে চায়ের সাথে খেতে পারেন তো অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকবে। তো এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন। অনেক বেশি সুন্দর ইউনিক এই রেসিপিটি। তো এই চিতই পিঠার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাজারে চালের গুঁড়া দিয়েও কিন্তু ইনস্ট্যান্ট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, অনেক সুন্দর একটা রেসিপি। তো একটা চিতই পিঠাকে একটু কড়া করে ভেজে নিয়েছি, একদম কুরকুরে মুড়মুড়ে হবে, অনেক সুন্দর হবে এই রেসিপিটি খেতে। তো একটা চিতই পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি, ইউনিক একটা রেসিপি। তো জলদি এই রেসিপিটি বানিয়ে পরিবারের ছোট থেকে বড় সবাইকে কিন্তু খাওয়াতে পারেন এই মজার।
তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।